বলো রোগীর শরীরে কোথায় কোথায় বান আছে এটা বলো। রোগীর সব জায়গায় অসুস্থ, রোগীর সব জায়গায় আমাদের খাওয়া বন্ধ, হাত জ্বালা পোড়া করে, মাথা অশান্তি, মাথা লাগতে পারে না। আমরা মা কালী যেটা এটা মাথার উপরে সবসময় বসে থাকে, ওর মাথা বিচ্ছিন্ন করে রাখে। আচ্ছা ওর গাড়ি হতে পারে, একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আবারও দ্বিতীয়বার গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এবার গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হলে আমার গাড়িটা নেই। মানে এই যে মা কালী রোগীকে গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করতে নিয়ে গেছে তাই না? যে যে এটা করতেছে বেশি খারাপ করতেছে, যে অ্যাক্সিডেন্টটা করার জন্য ওই রোগীটা মারা যায়। ঠিক আছে, তোমাদেরকে ইনশাল্লাহ যদি আমি যদি ডাকি তোমরা আসলে পরবর্তীতে ট্রিটমেন্ট করে দেওয়া হবে, তোমাদের যা যা ফুরান চাহিদা সব কিছু তোমাদেরকে দেওয়া হবে। সেটা বলেন না, আমরা এটা তো এটা তো এখন যায় না, এটা পরবর্তীতে বলা হবে। তোমাদের সাথে আবার কথা আছে, চিকিৎসার আগে তোমাদের সাথে আবার কথা বলবো আমি, ঠিক আছে? চিকিৎসা করার আগে তোমাদের সাথে আমি আবার আবার কথা বলবো। এটা তো আমি জানি চিকিৎসা আমরা করলে তো ভালো হবে, কিন্তু রোগীর অবস্থা বেশি ভালো না। রোগীর অবস্থা বেশি ভালো না? না, রোগীর অবস্থা বেশি ভালো দেখতেছি না। রোগীরে আমরা অনেকদিন তো এটা মাথাটা বিচ্ছিন্ন করে রাখছি, মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবলেমটা বেশি। ও যেদিকে পারে ওইদিকে চলে যায়, তারও শুনে না কি মরবো না বাঁচবো, এটা কোনো মানে ওনার কোনো ভয় নেই, মরবো না কি করবে, এটা ওনার দোষ না। তো উনি তো সুগার মানুষ, তাকে করাইতেছি করতেছি, এটাই দূরত্ব পাবে। উনি একটা অ্যাক্সিডেন্টের প্রোগ্রাম দেখা যায়, এটা কিন্তু মা কালী করতে। আচ্ছা 4-5টা ওনার হাত পা ভেঙে যাবে, ওনার অসুস্থ হয়ে ঘরে পড়ে যাবে, কে দেখবে না, সবকিছু বিচ্ছিন্ন। ঠিক আছে, বুঝতে পারছি। তো ঠিক আছে, তাহলে তোমরা এখন রোগীর শরীর থেকে চলে যাইবা, রোগীর শরীরে বান যা যা এই যে ঢুকছো যা যা বান আছে কেটে দিবা, যদি আমি পরবর্তীতে ডাকি আসবা। সেগুলা কি করবেন স্যার? হ্যাঁ গরবিতে বাইরে খাওয়ানো আছে, সালানা মাইতে খাওয়ানো হয়েছে, এগুলা পরবর্তীতে কাটা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আপনি গুরুত্ব পাবেন নিয়ে একটু রোগীটারে সুস্থ করে দেন, আর একটা স্বামীর সাথে যোগাযোগ করে স্বামীর সাথে একটা সংসারটা করে দেন। ঠিক আছে ইনশাল্লাহ সব কিছুই হবে। তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো, যে যেই জিনগুলো রোগীর ক্ষতি করে তারাই চাইতেছে যেন রোগীটা সুস্থ হোক। সত্যি খুব ভালো লাগছে আমার তোমাদের সাথে কথা বলে, ঠিক আছে? আপনারা তো, আমরা তো আপনাদের মানি, আমরা তো এরকম কিছু চাইছি না যে কারো ক্ষতি করার জন্য, আমরা এরকম চাইনি, কিন্তু আমাদের করা কিছু নাই। আমাদের কাদের করে রাখছে, আমাদের ওস্তাদের এইভাবে বলে আমরা ওভাবে করি। আর ওই মহিলাটা ওনার 2 দিন পরে 3 দিন পরে যাইয়ে ওনার পাশে গতি রাখছে, তো ওই মনে করেন ওদের কবিরাজটা কাজ করতেছে, উনি পাশাপাশি তার বাড়ি যেখানে ওই মহিলার পাশাপাশি ওনার 1 দিন পর বা 2 দিন পরে যাইলে আমাদেরকে বিরক্ত করে সালাম দেওয়ার লাগে। তো ওই উস্তাদের সালাম দেয়, আমরা চলে আসি রোগীর কাছে। বুঝতে পারছি। তোমাদের ওস্তাদের আন্ডারে কতজন জিন আছে বলো তো? জি, কি বলছো হুজুর? তোমাদের ওস্তাদের আন্ডারে কতজন জিন আছে? উস্তাদ আছে ওনাদের, ওই মহিলাদের যে মহিলা আছে, যে মহিলা করতেছে ওই মহিলাদের পাশে ওই উস্তাদ আমাদের দিচ্ছে। আমি বলেছি তোমাদের ওস্তাদের আন্ডারে কতজন জিন আছে এটা জিজ্ঞেস করছি। আমাদের তো অনেক আছে, এটা বলি হুজুর খুলাইতে পারো, আমাদের ভাই বোনের অভাব নাই। তাই নাকি? এটা কিছু যায় আমি দেখতে জানি যে হুজুর, এটা তো ওনাদের মলে আছে, মলে বাড়ির পূর্ব পাশে একটা হিন্দু মলে,